দর্শক, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাবো এবার। সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই যে কয়েকদিন ধরে ককটেল এবং বাসে আগুন দেওয়া হচ্ছে, জনমনে এর প্রভাব কেমন পড়েছে আর সড়ক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? মামুন, আজকেও রাজধানীর কয়েক জায়গায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হচ্ছে এবং তারই প্রেক্ষিতে আগামীকালকে যেহেতু আওয়ামী লীগের একটি কর্মসূচি তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে তারা ডাক দিয়েছেন, তারই প্রেক্ষিতেই আজকে আমি এখন যেখানে রয়েছি সায়েন্স ল্যাব মোড়, এখানে যে জুলাই ঐক্য সংগঠনে যারা রয়েছেন তারা এটার প্রতিবাদ স্বরূপ একটি বিক্ষোভ মিছিল করছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করবেন এবং সেই বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে তারা মূলত শেষ করবেন। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন জুলাই ঐক্যের, তাদের সাথে আমরা কথা বলেছি। নেতৃবৃন্দ বলছেন যে যেহেতু এখন পর্যন্ত দৃশ্যমান যে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের দৃশ্যমান কোনো বিচার এখন পর্যন্ত হলো না, যার কারণেই মূলত আওয়ামী লীগ এ ধরনের সাহস পাচ্ছে, এ ধরনের জ্বালাও পোড়াও যে ঘটনাগুলো ঘটাচ্ছে আওয়ামী লীগ, এটি একমাত্র বিচার না হওয়ার কারণে এমনটি হচ্ছে। তার জন্যই মূলত জুলাই ঐক্যের পক্ষ থেকে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছেন অনতিবিলম্বে যেন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয় এবং পাশাপাশি অন্যান্য যারা জুলাই আগস্টের হত্যা মামলার সাথে জড়িত হয়ে গ্রেপ্তার হয়েছেন এবং যারা গ্রেপ্তার আছেন তাদেরকে যেন অনতিবিলম্বে দৃশ্যমান বিচারের আওতায় আনা হয় সে দাবি তারা তুলছেন। এবং অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে বিষয়টি জানতে চেয়েছেন, আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় মোড়ে প্রশাসনের লোকদেরকে আমরা দেখেছি এবং পুলিশ সদস্যদেরকে তৎপর আমরা দেখেছি, যে কোনো নাশকতা ঠেকানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। এরপরেও আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। এবং পাশাপাশি জুলাই ঐক্যের যারা রয়েছে তারাও কিন্তু কিছুক্ষণ আগে তারা বলেছেন যে তারা আগামীকাল সহ এখন থেকে তারাও কিন্তু রাজপথে থাকবেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে কোনো কার্যক্রম তারা প্রতিহত করবেন। তাদের কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হবে, সেটি শেষ হবে শাহবাগে গিয়ে। সেখানে গিয়ে নেতৃবৃন্দ কথা বললেও নতুন করে তথ্য দেওয়া যাবে।